পানীয় জলের দাবিতে পথ অবরোধ। মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন 7 সকালেই 2 নম্বর ওয়ার্ডের পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা সকলে মিলে নবাবগঞ্জ বাঁশহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন। তারা হাতে জলের পাত্র নিয়ে রাস্তা আটকে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের এলাকায় পুরাতন মালদা পৌরসভার পাইপলাইনের জল ঠিকঠাক পৌঁছায় না। 3 বেলার পরিবর্তে 2 বেলা জল দেওয়া হয়, তা আবার সুতোর মতো জল পড়ে। এতে ঘর গৃহস্থালির কর্ম করা তো দূরের কথা, পানীয় জলের চাহিদাও ঠিকঠাক পূরণ হয় না। আমাদের ওয়ার্ডে জলের সমস্যা, আমরা কোনো রকমের জল পাই না। যেটুকু জল দেয় পুরোটা ঘোলা ফেনা যুক্ত জল, যেটা আমি আমার নিজে পান করতে পারবো না, আমার বাচ্চাকে পান করতে পারবো। সেই জল খেয়ে আমরা 2 দিন পর পর পেট ব্যথা, অসুখ, নানা রকম পেটের সমস্যায় ভুগছি। তার জন্য যাচ্ছি পৌরসভাতে ঠিক মতো ট্রিটমেন্ট পায় না। যাতে হচ্ছে এই ডাক্তার ওই ডাক্তার, আমরা কি সাধারণ মানুষ কত ডাক্তারের পিছনে ঢালবো? আর কেন জল পাবো না? প্রত্যেক মাসে মাসে টাকা নিয়েছে পৌরসভা, 1 মাস জলের কোনো টাইম নেই। 1 ঘন্টা জল দেয় না, 3 বেলা জল দেয় না। কোনো নোংরা জল কে খাবে ওগুলো জল? প্রত্যেককে জানানো হয়েছে, দরখাস্ত দেওয়া আছে, কারো টনক নড়েনি। আজকে যতক্ষণ উপর মহল থেকে লোক না আসবে, আমাদের প্রতিশ্রুতি আনা হবে যে আমরা 3 বেলা জল অবরোধটা করেছি জলের জন্য। আমাদের পাড়াতে জল ঢোকে না, জল পাই না আমরা। আধা ঘন্টার বেশি জল আসে না, আধা ঘন্টা 1 ঘন্টা ভুল বলে আধা ঘন্টার বেশি জল থাকে এবং জলের কোনো স্পিড নেই। জলের সব যে চান করবে কোনো অবস্থা নেই, কোনো জল নেই, কিছু নাই। ঠিক আছে, আজকে এমন অবস্থা খাওয়ার জল নেই। এই গরমে আমরা কি করবো? আমরা চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানকে কাছে দরখাস্ত দিয়ে দেওয়া হয়েছে, এই যে আমাদের দরখাস্ত, কিন্তু তার কোনো চেয়ারম্যান কোনো ব্যবস্থা করেনি আমাদের। আমরা তার কারণে আমরা অবরোধ করেছি। আমি চাই যে আমাদের জলটা ঠিকঠাক দেখে, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নেই, এটাই দাবি। চেয়ারম্যানকে চাই, চেয়ারম্যান আমাদের জলের ব্যবস্থাটা করে দেয়। আমাদের কাউন্সিলর তো বলছে, আমাদের কাউন্সিলর কথা শোনে না, আমাদের চেয়ারম্যান আমাদের জলটা দেয়। কার্তিক ঘোষ আমাদের জল দেখ, আমরা এটাই চাই। পানীয় জলের সমস্যার কথা স্থানীয়রা, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় বারংবার জানিয়েছেন, কিন্তু সমস্যার কোনো প্রতিকার হয়নি। পর্যাপ্ত পানীয় জল মেলেনি। তাই পর্যাপ্ত পানীয় জল সরবরাহের দাবিতে আজ তারা নবাবগঞ্জ বাঁশহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। জলের জন্য পথ অবরোধ করছি। জল সকাল 7টায় দেয়, আবার 10টায় চলে যায়। সারাদিন জল আসে না, বৈকাল 5টায় আবার জল আসে, আবার রাত 9টা হতে আবার চলে যায়। জলে তো স্পিড নাই, ট্যাঙ্কিতে জল উঠে না। উপরে থাকুক নিচে থাকুক, কোথাও জল উঠে না ট্যাঙ্কিতে। তাই ট্যাঙ্কিটা নিয়ে লাভটা কি হলো? আমার ট্যাঙ্কি নিতে বলছে, তার মধ্যে জল উঠছে না। 2 বছর হলো সবাইকে জানানো হয়েছে, কি বলছে ওরা? কিছু বলছে না। আমার জলই পাচ্ছি না, এমন সমস্যা হয়ে যাচ্ছে। প্রথমকার জলটা একবারে ঘোলা, আচ্ছা, তারপরে একটু আসছে, কিন্তু স্পিড নেই জলে। বালতি টালতি ভরবো, সে জলটা পাচ্ছি না ভর্তি। পানীয় জলের দাবিতে 2 ঘন্টারও বেশি সময় ধরে নবাবগঞ্জ বাঁশহাটা এলাকায় পথ অবরোধ চলে। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলেও অবরোধ তুলতে নারাজ হন বিক্ষোভকারীরা। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি কাউন্সিলর বাসন্তী বর্মন। তিনি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। যদিও শেষমেশ প্রায় 2 ঘন্টা পর কাউন্সিলরের আশ্বাসে অবরোধ উঠে যায়। ওদের একদম অ্যাকচুয়ালি যে দাবি, ও আমিও নিজে এসে দেখেছি ওদের সমস্যাটা। জল একদমই ওদের পড়ে না, তার মধ্যে জল পড়ে। এবং আমি মিস্ত্রিকেও নিয়ে এসেছিলাম, ওদেরকে দেখিয়েছি, কিন্তু মিস্ত্রিও কোনো সমস্যা সমাধান করতে পারেনি। চেয়ারম্যান স্যারকেও জানানো হয়েছে যে আমাদের ওয়ার্ডে এরকম জলের সমস্যা হচ্ছে, কিন্তু ওরাও আমাদের যে পাবলিক, ওরাও গেছে অফিসে জানিয়েছে অনেকবার, কিন্তু তবুও কোনো কিছু ওরা সমস্যা সমাধান করেনি। কিন্তু তাই জন্য ওরা আজকে আমার কাছে গিয়েও কোনো সমস্যা সমাধান করতে পারেনি। তাই জন্য ওরা আজকে বাধ্য হয়ে আজকে ওরা পথ অবরোধ করেছে। তাই আমি নিজে বাধ্য হয়ে এসে ওনাদেরকে বুঝালাম যে আমি এখন চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো। চেয়ারম্যান স্যার কী বলছে আগে শুনে নিই, তারপরে ওনাদেরকে আমি সেটা বলতে পারবো। চেয়ারম্যান স্যার যতক্ষণ না আমাদেরকে এই সমস্যার সমাধান করার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে ধরা হলে তিনি বলেন, এই অবরোধের পেছনে বিজেপির ইন্ধন রয়েছে, রাজনৈতিক কারণে অবরোধ করেছে বিজেপি। একই সঙ্গে তিনি জানান, বর্তমানে মহানন্দা নদীর জলস্তর কমে যাওয়ার কারণে নদী থেকে কম পরিমাণে জল উত্তোলিত হচ্ছে। সেই কারণে এলাকাবাসী কিছুটা কম পরিমাণে জল পাচ্ছেন, তবে জল পাচ্ছেন না, ঘোলা জল পাচ্ছেন। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, ওখানটায় যেটা অবরোধ হয়েছে আজকে, সেটা একটা ভারতীয় জনতা পার্টি এটা অবরোধ করেছে। এটা একটা বিভিন্ন পলিটিক্যাল কারণে তারা অবরোধটা করেছে। এবং যে জলের যে অভিযোগ করছে,
সেই জলের অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। আমরা মহানন্দা নদীর তীর থেকে মহানন্দা নদী থেকে সারফেস ওয়াটার আমরা মানুষের 1 থেকে 20 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিই। যেহেতু মহানন্দা নদীর জল এখন অনেক শুকিয়ে গেছে, জলটা এখন কম, এই জন্য জল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, কিন্তু জলের যে পরিমাণটা কিছুটা কম। জল পায় না এটা ঠিক কথা নয়, এটা 1 নম্বর কারণ। এবং তার সঙ্গে সঙ্গে যে বলছে জলের ঘোলা, আমরা প্রতিদিন ল্যাবে টেস্ট করি এবং 1বার 2বার না 4 থেকে 5 বার ল্যাবে টেস্ট করা হয়। টেস্ট করার পর জল উপযুক্ত, খাওয়ার উপযুক্ত হওয়ার পর আমরা বাড়ি বাড়িতে এটা সাপ্লাই করি। আমি মনে করি যে এটা রাজনৈতিক কারণে করেছে এবং জল যে সাফিসিয়েন্ট পাচ্ছে না এটা ঠিক নয়, জলের পরিমাণটা কম। যেহেতু মহানন্দা নদীর জল আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দিই, সেটা মহানন্দার জল এখন শুকিয়ে গেছে, সেই শুকানোর জন্য এই ক্রাইসিসটা দেখা দিয়েছে। আগামী দিনে আমরা দেখছি যে মানুষের যেন অ্যাভেলেবেল জলটা পায় সেই ব্যবস্থাটা আমরা করব।